অপেক্ষা শেষ, অবশেষে রঘু ডাকাতের প্রি টিজার আউট হলো আমাদের সামনে। বছরের শুরুতেই রঘু ডাকাতের ফার্স্ট লুক সবার সামনে এসেছিল, তাতেই কৌতূহলের পারদ ছিল তুঙ্গে। সেখান থেকে শুরু হয়েছিল দিনগোনা, আর এবারে সেই দিনগোনার অবসান ঘটল। যে পরিমাণে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন সুপারস্টার দেব, সেই কৌতূহলের পারদকে আরো 3 গুণ করে দিল এই প্রি টিজার। পুজোয় রিলিজ করবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাস ওপাস, আর তার আগে রিলিজ করে গেল রঘু ডাকাতের প্রি টিজার। চলো জেনে নি কেমন হলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। রঘু ডাকাতের যে লুক সামনে এসেছিল, কোথাও গিয়ে টলিউড যেন আরো এক ধাপ এগিয়ে গিয়েছিল, আর ছবির ঝলকেও ঠিক সেই প্রমাণটাই পাওয়া গেল। শুরুতেই একটা ভয়েস ওভার শোনা যাচ্ছে এবং তার সাথে কিছু সিন। সে অনেক যুগ আগের কথা, ইংরেজরা ভাবছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না যে আগুন নিভে যায় কিন্তু ছাই নেভে না। ইতিহাস লেখে শিকারীরা, বাঘ লেখে না। যদি লিখতো তাহলে কেমন হতো বলো দেখি। এবার ইতিহাস লিখবে রঘু ডাকাত। হ্যাঁ, এই প্রত্যেকটা কথাই তোমরা প্রি টিজারে শুনতে পাবে, আর লোম খাড়া হয়ে যাবার মতো। টপিকটা মেনলি এটা যে ইংরেজরা কিভাবে শোষণ নিপীড়ন চালাতো, অত্যাচার করতো। কিছু কিছু সিনে এটাও দেখানো হয়েছে যে মানুষের ওপর অত্যাচারের কিছু নির্মম দৃশ্য, মৃতদেহকে কিভাবে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হতো, কিংবা শস্য ক্ষেত জ্বলে যাওয়া, এই সমস্ত কিছুকে কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। বেশ কয়েক সেকেন্ড পরে রঘু ডাকাতকে রাগী, উগ্র, এগ্রেসিভ ভাবে দেখতে পাই আমরা। তারপরেই দেখতে পাওয়া যায় যে একটা পাকড়ি পরে আছে রঘু ডাকাত, একটা খাঁড়া রয়েছে, কপালে সিঁদুর লেপে নেওয়া হচ্ছে। এরকম পরপর পরপর সব সাজানো হয়েছে এবং এত ভালোভাবে সাজানো হয়েছে যে সিরিয়াসলি একটা আলাদাই একটা ইন্টারেস্ট জাগছে। আর ওই যে কপালে যে প্রলেপটা লাগাতে দেখা যাচ্ছে পুরু, সেটা একেবারে শেষের দিকে। নিঃসন্দেহে প্রেজেন্টেশনের লুক আর অ্যাটিটিউড মেন যেটা দাঁড়াচ্ছে, দর্শককে যে অ্যাট্রাক্ট করছে সেই বিষয়টা সমস্তটাই এর মধ্যে রয়েছে। এছাড়াও পোস্টের মধ্যে একটা SPF ক্যাপশন দেওয়া আছে, যেখানে লেখা আছে অন্যায়ের মাঝে এঁকেছিল যে ন্যায়ের মানচিত্র। দেখো, টিজার থেকে কিংবা ক্যাপশন থেকে এটুকু ক্লিয়ার যে রঘু ডাকাতকে একটা প্রতিবাদী চরিত্রে আমরা দেখতে পাবো, সেটাও আবার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি অনির্বাণ ভট্টাচার্যকে, সোহিনী সরকারকেও দেখতে পাবো ডাকাত দলেরই একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে। অন্যদিকে আবারও আমরা ইদিকা পালকে পাচ্ছি নায়িকা রূপে। তো নেক্সট আপডেট কি বলে আর এরপর কোন ধামাকা আনছে সেটা দেখতে আবারও অপেক্ষার দিনগণি। চলো, সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুললে চলবে না।